ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের বেশিরভাগ ফসলের ক্ষেত। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ঠান্ডার কারণে কাজ নেই শ্রমজীবী মানুষের হাতে। হাসপাতালগুলোতেও বেড়েছে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা। গৃহপালিত পশু পাখির মধ্যেও দেখা দিয়েছে শীতজনিত রোগবালাই। মঙ্গলবার দেশে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে এবং সেটি 10.1 ডিগ্রি সেলসিয়াস। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। কুড়িগ্রামে ঘন কুয়াশার কারণে জেলার ফসলের ক্ষেতে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। হলুদ হয়ে গেছে বোরো ধানের বীজতলা। ফসল রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। এদিকে চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা। ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করেছে। ঠান্ডা, ঘন কুয়াশা খুব কষ্টকর, বাইরে যায় না শীতের কারণে। উত্তরের জেলা নওগাঁয় তৃতীয়বারের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠান্ডার কারণে কাজ নেই শ্রমজীবী মানুষের হাতে, যে কারণে প্রতিদিনের খাবার জোগাড় করতে পারছে না বহু মানুষ। মোটামুটি 10টা ঘন্টা ভালোই ঠান্ডা, অনেক গরিব মানুষ খুব কষ্টে আছি। ঠান্ডায় লোকজন বাড়াচ্ছে না, পঞ্চগড়ের তাপমাত্রা ওঠানামা করলেও অব্যাহত রয়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা। দুর্ঘটনা এড়াতে সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশায় সামনের দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না, জীবন বিপজ্জনক। আবারও প্রচণ্ড ঠান্ডায় জয়পুরহাটে মানুষের পাশাপাশি গরু, ছাগল ও হাঁস মুরগির মধ্যে শীতজনিত রোগবালাই দেখা দিয়েছে। সেখানে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনরাত 24 ঘন্টায় ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। শাকিলা শম্পা, 71।